হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। আমি সাথে আছি পাপ্পু পারভেজ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আপনাদের ডেইলি ডিজাইন ক্রিয়েট করতে পারেন কমফোর্টেবল। আজকে আমরা এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটি ফাংশন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক এক্সেলের এমন একটি ফাংশন যেটির মাধ্যমে আপনি এক্সেলের একটি নির্দিষ্ট সেল থেকে হাইপারলিঙ্ক ব্যবহার করে অন্য একটি সেলে খুব সহজেই মুভ করতে পারবেন। অন্য একটি সেল কিংবা অন্য একটি এক্সেল কম্পিউটারের যে কোনো জায়গায় হাইপারলিঙ্ক ব্যবহার করার মাধ্যমে আপনি লিঙ্ক আপ করে রাখার মাধ্যমে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় একটি ক্লিকের মাধ্যমে আপনি যেতে পারবেন। এর জন্য যেটা করতে হবে, নির্দিষ্ট একটি সেল সিলেক্ট করে কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন সবার নিচে হাইপারলিঙ্ক নামে একটি অপশন দেওয়া আছে। আমরা হাইপারলিঙ্ক লেখাটি সিলেক্ট করব। হাইপারলিঙ্ক লেখাটি সিলেক্ট করার পরবর্তী সময়ে আমাদের কাছে কিছু অপশন দেখতে পাচ্ছি চলে এসেছে। আপনি যদি আপনার কম্পিউটারের নির্দিষ্ট যে ফোল্ডারগুলো আছে সেটি কোনো একটিতে যেতে চান, সেক্ষেত্রে এক্সাইটিং ফাইল অর ওয়েব পেজ, সেখান থেকে আপনি নির্দিষ্ট যে ডেস্টিনেশন যে ফাইল আছে সেটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনি এক্সেলের যে ডকুমেন্টটি ক্রিয়েট করেছেন সেখান থেকে যে কোনো একটি ওয়ার্কশিটে যদি আপনি চলে যেতে চান, সেক্ষেত্রে নির্দিষ্ট যে ওয়ার্কশিটে যেতে চান সেটি সিলেক্ট করে ওকে প্রেস করলেই হয়ে যাবে। আমি ডাটা র্যাঙ্কিং এর যে ওয়ার্কশিটটি আছে সেটাই যেতে চাচ্ছি, তো আমি ডাটা র্যাঙ্কিং ওয়ার্কশিটটি সিলেক্ট করে ওকে প্রেস করার মাত্রই হাইপারলিঙ্কে এটি অ্যাড হয়ে গেল। এখন যদি আমি জাস্ট একটি ক্লিক করি, সেক্ষেত্রে একটি ক্লিকের মাধ্যমে আমি ডাটা র্যাঙ্কিং এর যে ওয়ার্কশিটটি আছে সেটিতে খুব সহজেই চলে আসতে পারলাম। এই ফাংশনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাজকে আরো বেশি স্মুথ অ্যান্ড ইজি করে ফেলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।